আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের ফজিলত এবং তার করণীয় সম্পর্কে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল জুমআহ, অর্থাৎ জুমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন। তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে বিশ্বাসীগণ, যখন জুমার দিন জুমার নামাজের জন্য আহ্বান জানানো হয়, আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও, নামাজ আদায় করার জন্য আসো। ওয়াজারুল বাই'আ, এবং বেচাকেনা বন্ধ করে দাও, ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম কল্যাণকর যদি তোমরা বুঝো। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে অধিক স্মরণ করো, তাহলে আশা করা যায় তোমরা সফলকাম হবে। এই হচ্ছে সূরাতুল জুমআর 9 এবং 10 নম্বর আয়াতের তরজমা। যে হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, আল্লাহ তাআলার দিন সমূহের মধ্যে সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। বলেন আলহামদুলিল্লাহ। ফিহি খুলিকা আদম, এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই হযরত আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, এবং এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি, এবং কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে। মুসলিম শরীফের হাদিস 1862 নম্বর হাদিস। তাহলে জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারলাম, দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল আদায় করবে, সুম্মা রাহা, এরপরে তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে আসবে, ফাকান্নামা কররবা বাদানাতান, জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতিস সানিয়াতি, আর যে ব্যক্তি জুমার দিন দ্বিতীয়বার মসজিদের মধ্যে আসবে, অর্থাৎ প্রথম ব্যক্তির পরবর্তী যে ব্যক্তি জুমার দিন মসজিদের মধ্যে আসবে আগে আগে, ফাকান্নামা কররবা বাকরাতান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু কুরবানি করলে যেই নেকি সেই নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি যে মসজিদের মধ্যে আগে আসবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি গরু কুরবানি করলে যেই নেকি সেই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতিস সালিসাতি, আর যে ব্যক্তি তৃতীয় মসজিদের মধ্যে আগমন করবে, ফাকান্নামা কররবা কাবশাল আকরনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটি পরিপুষ্ট একটি ছাগল জবাই করলে, দুম্বা জবাই করলে যেই নেকি হবে, আল্লাহ তাআলা সেই নেকি তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআতি, আর চতুর্থ যে ব্যক্তি জুমার দিন আগে আগে আসবে, ফাকান্নামা কররবা দাজাজাতান, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানি করলে যেই নেকি হবে সেই নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।
ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি, আর যে ব্যক্তি পঞ্চম মসজিদের মধ্যে আসবে, ফাকান্নামা কররাবা বাইদাতান, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করলে যেই পরিমাণ নেকি হয় আল্লাহ পাক তাকে সেই নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি, পঞ্চম যে ব্যক্তি আসবে, একটা ডিম যদি আল্লাহর রাস্তায় আপনি সদকা করেন সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। এরপরে বলা হয়েছে ফাইদা খরাজাল ইমামু হাদরাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকর, ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা তখন আর কোনো লেখালেখি করে না, তাদের খাতাপত্র রেজিস্টার যা আছে সব কিছু বন্ধ করে জুমার খুতবা শুনে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, সেই সময়ে কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে, অর্থাৎ জুমার দিন একটি গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ে যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে সেইটা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাবি বলেছেন ওয়াহিয়া সাআতুন খাফিফাতুন, সেই সময়টা হচ্ছে একেবারেই অল্প। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জুমার দিন যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, ভালো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অধিকাংশ আলেম উলামা বলেছেন সেই সময়টা হলো আসরের পর থেকে মাগরিব নামাজ রাত পর্যন্ত। এই জন্য আমাদের উচিত জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করবে এবং তার স্ত্রীকে গোসল করাবে অথবা ভালোভাবে নিজে গোসল করবে, কথাটা বুঝতেননি? যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সকাল সকাল উঠে মসজিদের মধ্যে চলে আসবে, মানে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করে সকাল সকাল উঠে, এরপরে ও মাসা মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসে, ওয়ালাম ইয়ারকাব, সাইকেল অথবা গাড়িতে চড়ে নয়, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ওয়াদানা মিনাল ইমামি, ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করে, ফাস্তামা, এরপরে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনে, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কথাবার্তা বলে না, অনর্থক কোনো কাজ করে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহর নবী বলেছেন বাড়ি থেকে মসজিদে আসার পর্যন্ত ওই ব্যক্তির যতটা কদম পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন যে ব্যক্তি তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসবে, বাড়ি থেকে মসজিদে আসার পর্যন্ত আপনার যতটা কদম পড়েছে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত কম না বেশি? কিন্তু আমাদের অবহেলা, জুমার দিনের যখন আযান হয়ে যায় তখন আমরা গোসল করতে যাই, মসজিদের মধ্যে আসি, যখন খুতবা প্রায় শেষ তখন আমরা মসজিদের মধ্যে আসি, কোনো রকম নামাজটা আদায় করতে পারলেই সালামটা ফেরানো শেষ, আবার বাড়িতে চলে যাই। আল্লাহর নবী বলেছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, সপ্তাহের একটি সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, আর আমরা সেই জুমার দিনের ব্যাপারে অবহেলা করি। এটা উচিত না, এটা কি না? উচিত না। জুমার দিনের কদর আমাদের মধ্যে যেই পরিমাণ থাকার দরকার ছিল সেই পরিমাণ নাই। আগের যুগের বড় বড় আলেম ওলামা এবং সাহাবাই কেরামের যুগে পর্যন্ত জুমার দিনকে তারা কত মূল্যায়ন করতেন, সারা সপ্তাহের কাজগুলো গুছায় রাখতেন, জুমার দিন যেন আগে আগে গিয়ে মসজিদের মধ্যে শরীক হইতে পারে। আর আমাদের অবস্থা হলো যত তাড়াতাড়ি আসতে পারি, আবার নামাজ সালাম ফেরানো শেষ, আবার তাড়াতাড়ি বের হয়ে চলে যায়। এটা উচিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জুমআতি
যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয় তাদেরকে সতর্ক করে বলেছেন, আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেছেন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরপরে সে অলসদের কাতারের মধ্যে চলে যাবে। 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর নবী কত ধমক দিয়ে বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তানাহুনান বিহা, যে ব্যক্তি 3টি জুমা অবহেলা করে, অলসতা করে ছেড়ে দিবে, তবা আল্লাহু আলা কলবি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, অর্থাৎ ঈমান যায় যায় অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে জুমার নামাজটা পর্যন্ত আদায় করে না, আছে, খোঁজখবর নিয়ে দেখবেন আছে। কাজের অজুহাত দেখায় যে বিলে ছিলাম, এনেছিলাম, সেখানে ছিলাম। আপনার কাজ তো থাকবেই, এ সবগুলোর মধ্য থেকে আপনাকে জুমার নামাজ আদায় করতে হবে। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার নামাজ আদায় করে না, জুমার নামাজও আদায় করতে হবে, সাথে সাথে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। সাহাবাই কেরামের যুগে, ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন নামাজের পরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا, মদিনায় যখন খাদ্য সংকট দেখা দিল, মদিনাবাসী খাদ্যের অভাবে পড়ে গেল, খাদ্য সংকট, তখন সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে খাদ্য নিয়ে। জুমার দিন মসজিদে নববীর সামনে ঢুল পিটিয়ে বলল, আমরা খাবার নিয়ে আসছি। আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন কিছু সাহাবী খাদ্যের জন্য মসজিদ থেকে বের হয়ে গেল। ওয়াতারাকুকা কাইমা, নবীকে তারা খুতবা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রেখে মসজিদ থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলা কত ধমক দিলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, বলে দাও আল্লাহর কাছে যে রিজিক রয়েছে, তাদের ক্রীড়া কৌতুক, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর চাইতে আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা নবীকে খুতবা অবস্থায় রেখে বাহিরে চলে গেছে খাবার কেনার জন্য। আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, যেই সাহাবাই কেরাম রাসূলকে খুতবা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছিলেন, তাদের অবস্থা হলো, আল্লাহ তাআলা বলেছেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তাদের অবস্থা হয়েছে এমন, কোনো ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত আদায় করা থেকে কোনো কিছুকে তারা পরোয়া করে না। সব কিছু উপেক্ষা করে তারা আল্লাহর নির্দেশ মানার জন্য আগে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আল্লাহর নবীর যুগে ইসলামের মধ্যে মুনাফিক চিনার একটা আলামত ছিল, যারা নামাজ আদায় করবে তারা ইমানদার, যারা নামাজে জামাতে শরীক না হবে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আর আমাদের অবস্থা হয়ে গেল, অনেকে নামাজ আদায় করে বাড়িতে পড়ে নেয় না। আপনি সুস্থ আছেন, সবল আছেন, মসজিদে আসতে পারেন, আপনি বাড়িতে নামাজ আদায় করলে আপনার নামাজের হক আদায় হবে না। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, বিনা কারণে আপনি বাড়িতে নামাজ আদায় করলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। অন্ধ সাহাবীকে পর্যন্ত জামাত থেকে রুখসত দেওয়া হয় নাই। আল্লাহর নবীর এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জামাতে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি তো অন্ধ মানুষ, সব সময় কোনো সাথী পাই না মসজিদে আসার জন্য, আমাকে কি ছুটি দেওয়া যায় জামাত থেকে বাড়িতে নামাজ আদায় করার জন্য? রাসূল বলেছেন, ঠিক আছে যাও। আল্লাহর নবীর কথা শুনে অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নবী আবার তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি কি আজান শোনো নাকি? বলছে, হ্যাঁ, আমার তো কান ভালো, চোখে দেখি না। আল্লাহর নবী বলেছেন, তোমার যদি কানে আজান যায় তাহলে আজানের জবাব মসজিদে নামাজে জামাতে শরীক হয়ে দিতে হবে। সুবহানাল্লাহ।
একজন অন্ধ সাহাবীকে পর্যন্ত রুখসত দেওয়া হয় নাই, আর আপনি আমি জামাতে শরীক হই না কিসের অজুহাতে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না কিসের কারণে? জুমার দিন মসজিদ ভরপুর থাকার কথা ছিল, কিন্তু মুসল্লি নাই। কারণটা কি? খ্রিস্টানরা বলেছে, খ্রিস্টান পণ্ডিত বলেছে, মুসলমানদের ভিতরে জুমার দিন তারা যেইভাবে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য সম্মিলিত হয়, এইভাবে যদি তারা ফজরের জামাতে সম্মিলিত হয়ে নামাজ আদায় করতে পারে, ওই দিন মুসলমানদেরকে আর যুদ্ধ করে বিজয় অর্জন করতে হবে না, এমনিতেই তারা মুসলমান বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান যারা বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে তারা বুঝে নামাজের গুরুত্ব। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে তারা জামাতে নামাজ আদায় করার জন্য সেখানে ছুটে চলে যায়, আর আমরা ঘরের পাশে মসজিদ, তাও মসজিদে এসে নামাজ আদায় করি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমরা কিসের অবহেলা করি? গল্প গুজব করে সময় কাটিয়ে দেই, কিন্তু নামাজ আদায় করতে হবে এই গুরুত্ব আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। মান তারাকা সালাসা জুমাইন তাহাউরান বিহা, অলসতা করে অবহেলা করে 3 জুমা যদি আপনি ছেড়ে দেন, ইমানদারের কাতারে নাম থাকবে না। ইমান আছে কিনা এটা বুঝবো কিভাবে? ইমানদার মসজিদে এসে নামাজ আদায় করবে, তাহলে তার ইমানের সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদে নিয়মিত আসা যাওয়া করে তাদেরকে তোমরা ইমানের সাক্ষ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করার জন্য বিদেশ থেকে পর্যন্ত ছেলে চলে আসে বাবার জানাজা আদায় করার জন্য, কিন্তু পাশের বাড়ি থেকে মসজিদে আইসা জামাতের সাথে নামাজটা আদায় করতে পারে না। এই হচ্ছে অবহেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। জুমার দিনের গুরুত্ব হচ্ছে সকাল সকাল মসজিদে আসা, আসার পরে চুপচাপ বসে থেকে মনোযোগ সহকারে খুতবা শোনা। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আদো আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের সময়টা আল্লাহ পাক নূর দিয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব বুঝে সঠিকভাবে তাড়াতাড়ি মসজিদে এসে প্রত্যেক জুমায় জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু